لله رب العالمين، والصلاة والسلام على سيد أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه بالإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার আজিমুশ-শান শাহী দরবারে আমরা এজন্য শুকরিয়া আদায় পেশ করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমআ তথা শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য এই মসজিদে আমাদেরকে আজানের পরে খুতবা শোনার জন্য আগেভাগেই এসে বসার দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের তাকদীরের খোশ নসিব সমস্ত নেক আমলগুলো আমরা সুস্থতার সাথে যে কোনো ইবাদতের পরিপূর্ণ হক আদায় করে আমরা যেন ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইমানের মৌলিক স্তম্ভ হলো ৬টি। ইসলামের মৌলিক স্তম্ভ হলো ৫টি। ইমানের শাখা প্রশাখা ৭৭টি। ইসলামের শাখা প্রশাখা অসংখ্য। এই শাখা প্রশাখাগুলো এর মূল শিকড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালিমা তয়্যিবা হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে, তখন দরুদ পড়ার প্রয়োজন নেই। যখন কালিমার অংশ হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে, কালিমার সাথে দরুদ পড়ার প্রয়োজন নেই। হাদিস শরীফে সাহাবায়ে কেরাম থেকে এটা হলো বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা বলা হচ্ছে। এরপরে অতিরিক্ত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রসঙ্গক্রমে আসা আমলের হিসেবে সেটা বাদ, তাহলে তাওহীদের বাণীর স্বাক্ষর বাকি অংশ হিসেবে বলা হয়। তাওহীদের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাতের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই, কালেমার সময় রাসূলুল্লাহ বললেই হবে, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দোষ নেই, কিন্তু কালেমার অংশ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা জরুরি নয়।
তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নাম যে কোনো সময় বললে নাম শুনলে নবীর প্রতি দরুদ পড়া উম্মতের জন্য একান্তই কর্তব্য। ইমানের মৌলিক শাখাগুলো যদি না থাকে তাহলে সে ইমানদার থাকে না। ইমানের মূল শাখাগুলো যদি তার না থাকে, বড় শাখাগুলো তার উপরে নির্ভর করতে পারে না। ইসলামের মূল স্তম্ভগুলো, মূল শাখাগুলো যদি কারোর মধ্যে না থাকে, তার দ্বারা ইসলামের প্রশাখাগুলো আশা করা যায় না। ঠিক কিনা বলো? আমরা যে যেখানে নামাজের জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসেছি, এই ঘরের আমাদের মাথার উপরে একটা সুবিশাল ছাদ নির্মিত রয়েছে। এই ছাদগুলো, বড় ছাদটা মজবুত ভাবে ধরে রাখার জন্য এখানে অনেকগুলো পিলার নির্মিত রয়েছে। পিলারের উপর এই ছাদটা থাকবে। ইসলামের খুঁটি আছে, ইসলামের মৌলিক রোকন আছে, আরকান আছে, ইমানের মৌলিক রোকন আছে, আরকান আছে। এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা যে কি করছি এটা অত্যন্ত বদ নসিবে পরিণত বলে নাউজুবিল্লাহ। অত্যন্ত সুচিন্তিত ভাবে দিন ধর্মকে বুঝতে হবে। দিন ধর্ম আল্লাহর দেওয়া শরিয়াত কোন বেউকুফের কথার মতো না। ঠিক কিনা বলেন? কোন না বোঝা লোকের কথা বলার মতো? আল্লাহ তাআলার দিন দেওয়া দিন ধর্ম এটা কোনো পাগলের প্রলাপ না। ঠিক কিনা? এই রিসালাতের অংশগুলো, এটা প্রত্যেকটা অংশ, ছোট হোক চাই বড় হোক, সমস্ত আহকামের শরিয়াত, শরিয়তের হুকুম আহকামগুলো আল্লাহ তাআলা রিসালাতের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে আসমান থেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বিষয়টি খুব গভীরভাবে বুঝতে হবে। আবার দিন ধর্মের সমস্ত আহকামগুলো, বিধান বলি, সমস্ত কিছুই কোথা থেকে এসেছে বলেন না? আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে, কালামে ইলাহি ফরমান। তাহলে বুঝতে হবে যে আমি যে টুপিটা মাথায় দেই এটা আসমান থেকে নির্দেশ এসেছে, ঠিক না? আমি যে জুব্বাটা পরি এটা নির্দেশ এসেছে কোথা থেকে? আসমান থেকে এসেছে। আমি যে আল্লাহ তাআলার জিকির করি এই নির্দেশ কোথা থেকে এসেছে? আসমান থেকে এসেছে। আমি একজন পুরুষ, এই পুরুষের স্তরে স্তরে অনেক মর্যাদাপূর্ণ বড় বড় দায়িত্ব আছে। পুরুষের মর্যাদাপূর্ণ অনেক বড় বড় কি আছে বলুন? দায়িত্ব আছে। আমি যখন পিতা তখন আমার স্ত্রী, সন্তান সন্ততি, পরিবার পরিজন সকলের উপর কি আছে বলুন? সবাই দায়িত্ব আছে। সবাই বলতে পারবেন। পুরুষ হিসেবে কি আছে? সকলের দায়িত্ব আছে। অল্প দায়িত্ব? বেশি দায়িত্ব। মহা দায়িত্ব। পুরুষ মসজিদের ইমাম থেকে রাষ্ট্রের ইমাম, ঠিক কিনা? এই জন্য আমি যখন পিতা তখন মহান দায়িত্ব। আমি যখন ছেলে সন্তান হিসেবে, বাবার ছেলে সন্তান হিসেবে আবির্ভাব করলাম তখন আমার আরেকটা স্তরে মহান দায়িত্ব। আমি যখন কোন বোনের ভাই হিসেবে আবির্ভূত হলাম তখন আমার মহান দায়িত্ব। আমি যখন কোন মায়ের সন্তান হলাম তখন আমার অনেক বড় দায়িত্ব আছে। এই জন্য শরীয়তের আহকামগুলো এগুলো ভালো করে বোঝার দরকার। দিন ধর্ম এগুলো হলো ভালো করে বুঝে নেওয়ার দরকার। কোনটা ইমানের মৌলিক মূল কথাগুলো, মূল স্তম্ভগুলো, মূল মূল খুঁটিপথগুলো, এগুলো না থাকলে তো আমি আর ইমানদার থাকবো না, মুসলমান থাকবো না।
এগুলো ভালো করে বোঝানো। ইসলামের খুঁটি কোনগুলো, ইসলামের মূল স্তম্ভ কোনগুলো, এগুলো ভালো করে বুঝে রাখা। এগুলো যদি আমরা না বুঝি, তাহলে অনেক সময় আমরা হালকা, যেটার উপরে অনেক জোর দেওয়া হয়, অনেক কঠোরতা অবলম্বন করা হয় না, কঠিন বিধিনিষেধ আরোপিত হয় না, সেটাকে আমরা কঠিন করে ফেলি, ঠিক না? আবার দেখা যাচ্ছে যেগুলো আমার জন্ম মৃত্যুর সাথে সম্পর্ক, আমার জীবন্ত, আমি যদি জীবন্ত থাকি ওই কাজটা করে যেতেই হবে। অর্থাৎ আমার নিঃশ্বাস যদি একেবারে নাকের ডগায় থাকে, এরপরেও ওই আহকামগুলো আমার পালন করেই যেতে হবে। তারপরে করাই দরকার, না করলে কোনো উপায় নাই, এরকম কিছু আহকাম আছে কিনা? সেইগুলো আমি হালকা মনে করে চলব, আমি হালকা মনে করব। তার কারণ এটা আমার জানা নেই যে এটা যদি আমি জীবন্ত থাকি, তাহলে জীবন্ত থাকার সাথেই এই ইবাদত গুলো সম্পর্ক। জীবন্ত থাকলেই আবার এগুলো করতে হয়। কিছু ইবাদত আছে সুবিধাজনক অবস্থায় করা যায়। তুমি যদি ভালো থাকো, সুস্থ থাকো, কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে এই কাজগুলো করো। তার মানে কি কঠিন না সহজ বলেন? সহজ। কিছু ইবাদত আছে তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমার করতেই হবে। এটা কি কঠিন না সহজ? কঠিন। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এটা আমি জীবন্ত থাকলে আমার ওই ইবাদত গুলো করে যেতে হবে। আচ্ছা, আমরা তো বলি ভালো ভালো কাজের বেলায়, ভালো কথার বেলায় বলি যে আমরা তো তেমন কিছু জানি না, তো তেমন কিছু বুঝি না। আচ্ছা, এবার একটা পরীক্ষা হয়ে যায়। জীবন নাকের ডগায় থাকলেই, জীবন নাকের ডগায় আছে, আমাকে জন্ম মানে জীবিত বলে বিবেচিত করা হচ্ছে, এই অর্থাৎ মৃত্যু এখনো হয় নাই, মৃত্যু আসে নাই, এই পর্যায়েও যে ব্যক্তি, সেই ব্যক্তির উপরে কোন আহকামটা থেকে যায়? বলেন না সবাই মুখ খুলে। নামাজ। নামাজ। তার মানে জানি না বুঝি না বলার সুযোগ থাকলো নাকি? কি বলেন? জানি না বুঝি না বলার সুযোগ থাকলো? এ কথার জবাব সবাই সত্য দিয়েছেন, সঠিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে জীবন আছে, লোকটা মারা যায় না, তাকে মৃত বলে ঘোষণা করা হয়নি, এই ব্যক্তির উপরও 24 ঘন্টার যে সূর্য আলো রাতের অন্ধকার, এই দুনিয়ার নিয়ম পরিবর্তন হচ্ছে, তার নাকের ডগায় জীবন আছে, তার জন্য বিধান রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর কি কোনো বিকল্প ব্যাখ্যা আছে নাকি? সিরিয়ার আলেমদের কাছে অন্য ব্যাখ্যা পাওয়া যাবে? আহলে হাদিস যারা, তাদের কাছে বিকল্প ব্যাখ্যা পাওয়া যাবে? কোথাও গেলে এর বিকল্প কোনো ব্যাখ্যা পাওয়া যাবে? এর ব্যাখ্যা একটাই, জীবন আছে তোমার, তুমি জীবন আছে দাবি করো মুসলিম, নামাজ পড়া তোমার ফরজ, ফরজে আইন। জীবন আছে, পোশাক আছে, পেটে খাবার আছে, বাসস্থান আছে, কি আছে না আছে এত প্রশ্ন নাই। 1 নম্বর তোমার জীবন আছে, তারপরে জীবিত। 2 নম্বর দাবি করো মুসলিম। 2 নম্বর কি ভাই? দাবি করি মুসলিম। এতটুকুই শর্ত, আর কোন শর্ত আছে নাকি? 1 নম্বর আমি জীবন্ত, আমি জীবন্ত, আমাকে সবাই, আমি জীবিত আছি এটা সবাই জানে, আর দাবি করি কি? মুসলিম। এখন যে একটি কাজ, এই কাজটা কি কাজ, এটা আমরা সবাই একটু আগে জবাব দিছি না? তারপরে নামাজ, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ইসলামের মৌলিক স্তম্ভ একটি। এই জন্য আমরা মূল কাজগুলো কি জানি, এটাই মূল কাজ, এটা আমরা শিখি। এর উপরে যদি আমরা উঠতে না পারি, তাহলে আমাদের এই সুবিশাল আয়োজন, ইসলামের অনেক আয়োজন না, অনেক আয়োজন কিনা, 5 ওয়াক্ত আযান দাও, ঠিক না, মসজিদ বানাও, ইমাম সাহেবকে খুব সম্মানের সাথে ইমাম হিসেবে রাখো, মাদ্রাসা বানাও,
তাই না? সেখানে কত আয়োজন, ওয়াজ মাহফিল দাও, ইমানদারের কবরস্থানকে সুন্দর জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করো, ঈদগাহ বানাও, হজে যাও, আল্লাহর ওলিদের সোহবতে যাও, নেককার ব্যক্তিদের সোহবতে যাও, দাওয়াতের কাজ করো, জিহাদের ময়দানে যাও, কত আয়োজন। ইমানের মূল বিষয়গুলো যদি আমি বুঝতে না শিখি, নিজের মধ্যে যদি এর স্থান না দিই, সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়, কোনো আয়োজন কোনো কাজে না। এই জন্য আমরা ইমানের মূল বিষয়গুলোকে বুঝি। ইমানের মূল বিষয়গুলো এক নম্বরে হলো সর্ব অবস্থায় ইমানের হালত থাকা। আমার ইমান আছে এই পরিচয়টা দাও, এটা হলো ইমানি হালত। একজন লোক আমাকে চেনে না, হতে পারে কিনা, সবাইকে আমি চিনি, আর আমাকেও কম মানুষ চেনে। আমাকে দেখে আমাকে জানার দরকার নাই, আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো নাম জানার দরকার নেই, কিন্তু আমাকে যেই অবস্থায় দেখলো সেই অবস্থায় দেখে সে রিপোর্ট করবে লোকটা মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আমি কি মুসলমান সাইজে বসে থাকবো নাকি, যে আমাকে কে দেখবে সে দেখে পড়লে নম্বর দেবে না, এরকম নাকি? যে যে কোনো অবস্থায়, রাতের আধারে দেখুক, দিনের আলোতে দেখুক, একাকি দেখুক, জনসম্মুখে দেখুক, আমাকে দেখে কি রিপোর্ট করবে ভাই? সে একজন মুসলিম। লোকটা মুসলিম। এই যে দৃশ্যটার কথা বললাম, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ঈমান আনার পর, কি আনার পরে? ঈমান আনার পরে, যারা এখনো মুসলমান হয় না, একই মজলিসে বসছে, সাহাবায়ে কেরামদের মজলিসে আসছে বসছে, অথবা ব্যবসায়ী বাজারে যখন গেছে, সাহাবীও গেছে, একজন এখনো ঈমান আনে নাই সেও গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখে নিরূপণ করা গেছে এ রাসূলের সাহাবী, এ রাসূলের সাহাবী না। সিল লাগানো নাকি আমলে? আমলে। কিসে? আমলে। সিল লাগানো না। নিজে নিজে সাজুগুজু করে বসা নাই যে আমি সাহাবী, আমি কোনভাবে কি দেখবে না, এরকম না। তাদের ঈমান, তাদের আমল তাদেরকে শুদ্ধ করে দিয়েছে। এজন্য তাদেরকে নৌকার মাঝি অবস্থায় দেখা যায় লোকটা ঈমানদার। এর যেন তেন যে কোনো ধর্মের মাঝি না, ইসলাম ধর্মের অনুসারী একজন মাঝি। এই যে যে ঘোড়ায় চলে যাচ্ছে, এই যে যোদ্ধা, সে মুসলমান সৈনিক, দেখে বোঝা যায়। সফরে যাচ্ছে ব্যবসায়ী, কলকারখানায়, মসজিদে, বাজারে, ক্ষেতের আইলে, বিমানে, সব জায়গায় লোকটা মুসলিম পরিচয় আছে। এটাকে বলে হলো ঈমানের উপরে সার্বক্ষণিক হালতে নিজেকে জিন্দা করে রাখা। এজন্য ঈমানি হালতে থাকা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যেন দুনিয়ার এই জিন্দেগিকে খেল তামাশার বস্তু মনে রাখি। দুনিয়াকে যদি আমার আখেরাতের পুঁজি বানানোর কাজে ব্যস্ত না করি, তাহলে আমার হিসাবের বোঝা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তখন আমিই থাকবো, আমার জানার আমিই থাকবো, আপনার যে নাম আপনিই থাকবেন, কিন্তু হিসাবের কি হবে বলুন? আমরা ঈমান এনেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের যে খোদা তাআলা রহমান, তার সমস্ত কুদরতের প্রতি আমরা ঈমান এনেছি। ঈমান এনেছি কিনা? ঈমান এনেছি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাকে দুনিয়ার চর্মচোখে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলার যাবতীয় কুদরতাবলীর দৃশ্য আমাদের সামনে একেবারে আবহমান কাল, দৃশ্যগুলো আমাদের চোখের সামনে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত কিছু পৃথিবীর নিয়ম কারণ এখনো সুন্দর আছে, ঠিক আছে। এগুলো কে করেন? একমাত্র আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলার ক্ষমতা জোয়ানি কমে যায়, এটা শিশুকালও নেই, জোয়ানও নেই, বৃদ্ধকালে নেই। আল্লাহ তাআলার শক্তি আগে যেমন ছিলেন এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। আল্লাহ তাআলার কুদরত এগুলো দেখে আল্লাহ তাআলার ভক্তি, আযমত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার রহমত, এগুলো অন্তরের ভিতর কামনা করা। জি হ্যাঁ আল্লাহ, এই যে সুদৃশ্য আসমান,
এই সুবিশাল জমি, এই পানি আসে কোথা থেকে? নদীর থেকে আসে। বলেন, নদী কি পানির মালিক? না। বড় নদী কি পানির মালিক? না। পৃথিবীর এই ভূখণ্ড থেকে অনেক নদী একেবারে হারিয়ে গেছে না, বালুচরে মরুভূমিতে পরিণত হয়েছে না। আমাদের এই নদীটাই একদম শুকায় গেছে। কুষ্টিয়ায়, কুষ্টিয়ায় যে কুমারখালীতে দুইটা ব্রিজ আছে একসঙ্গে পাশাপাশি, আমাদের কাল্লা যে দুইটা ব্রিজ হচ্ছে এর চেয়েও কাছাকাছি। ওইখানে গিয়ে একদম আমি এপার থেকে ওপার মধ্যে হাইটে চলে গেছি এই নদীতে। আল্লাহ তাআলা, আমরা ইতিহাসের ভৌগোলিক ভাবে দেখেছি, নরসিংদীর বেলাবো থানা যেখানে, সেখানে ইতিহাস হলো খ্রিস্টপূর্ব 500 বছর, খ্রিস্টপূর্ব 500 বছর, তার মানে এর পরেরটা তো যোগ হবে 2100 আর 500, 2600 বছর। 2600 বছর আগে নাকি বেলাবো থানা ওইখান দিয়ে বিশাল নদী ছিল। সেখানে এখন নদীর কোনো কিচ্ছু নেই। সেখানে পুরানো দিনের কিছু তাম্রলিপি, কিছু তখনকার দিনের কিছু আসবাবপত্র পাওয়া যাওয়ার পরে এটা আমাদের মিউজিয়ামে রাখা আছে। এটা অনুমান করা হয়েছে এটা খ্রিস্টপূর্বেরও আরো 500 বছর পূর্বে। তার মানে পৃথিবীর অনেক জায়গায় তার স্বগর্ভের যে পরিচয়টা বিলীন হয়েছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার কুদরতের যে শক্তি, এই শক্তির কোনো কমান্ত আর বাড়ন্ত আছে? কোনো কমান্ত বাড়ন্ত নাই। আল্লাহ তাআলা যে কত বড় আল্লাহ, এই কথা একটু দিলের মধ্যে রাখলাম। যদি রাখি, রাতের আধারেও আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পৃথিবীর সমস্ত শক্তি আমার কাছে আছে, ঠিক না? বিপদে পড়েছি, অসুস্থ হয়েছি, আমার আল্লাহ তাআলা আমার কাছে আছে, আমি তো তার শক্তিতে শক্তিমান, আমি তো তার শক্তিতে বলিয়ান। এটা দিলের থেকে ভাবা। আল্লাহ তাআলার কথা যদি বারবার না বলা হয়, যার কথা, যাকে ভক্তি করব তার কথা যদি বারবার মুখে না আসে, ওই ভক্তি থাকে না, ওই নামাজ পড়াটা খালি খালি হয়ে যায়। কেউ যাচ্ছে তার সাথে যাচ্ছি তাই হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কথা বারবার বলতে হয়, বারবার শুনতে হয়। আপনি আরেকজনেরটা শুনতে বেশি পারেন না, কাছে গিয়ে আরেকজনের কাছে গিয়ে বেশি শুনতে পারেন না, তাহলে আপনি নিজে বলেন না কেন? আপনি বললেই তো বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবসময় আমাদের জবানে থাকবে আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলার প্রশংসা করে দেখেন না, আপনার ঘরের মধ্যে বরকত হবে, আপনার সমস্ত আপনার কাজে লাগে, আপনার গৃহপালিত পশু, আপনার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, আপনার অধীনে কর্মচারী, আপনার কাজের যারা সহযোগী, দেখবেন সবাই আপনার প্রতি আসান হয়ে গেছে। যদি আপনি আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমের প্রতি যদি আপনি আসান হন। এজন্য আমরা চাই, আমরা তো সবাই চাই আমার দিনটা যেন একটু শান্ত থাকে, আমার অবস্থানটা যেন প্রেসারে মুক্ত থাকে। এই কথা চাই কিনা? সবাই চাই প্রেসারে মুক্ত থাকবে, দিল আসান থাকবে। টাকা পয়সার মাধ্যমে কি বলেন? টাকা পয়সার মাধ্যমেই কি দিল আসান হয়? শরীর সুস্থ থাকে, অন্তর নিরাপদ থাকে না। আমরা জানি, আমরা জানি এই জগৎটা, পুরো জগৎটাকে ভারসাম্য টিকিয়ে রেখেছেন আল্লাহ তাআলা ইবাদতদারদের কারণে, ঠিক না? এই কথা তো আমরা সবাই বিশ্বাস করি, মানি। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, চূড়ান্তভাবে বিশ্বাস করে, সমস্ত ক্ষেত্রে বিশ্বাস করে, সর্ব অবস্থায় বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির মনে করেন, আল্লাহ তাআলা সমস্ত জায়গায় আছেন, সবকিছু দেখছেন, সবকিছু করছেন, আমার ভিতরেও আল্লাহ আছেন, আমার বাইরেও আল্লাহ আছেন, আমার চোখের অদৃশ্যের বাহিরেও আল্লাহ তাআলা শক্তি কাজ করছে। এই কথা যখন আমরা বারবার বলবো, বারবার শুনবো, বারবার চিন্তা করব, তখন আমি মানুষ আব্দুল্লাহ, কিন্তু ভিতরে আল্লাহর শক্তি কাজ করছে, এই অবস্থায় পরিণত হয়ে যাবে, যাবে কিনা? এই জন্য আমাদেরকে দিনের মধ্যে আল্লাহ তাআলাকে হাজির রাখতে হবে। আল্লাহ সব দেখছেন, আল্লাহু নাজির, আল্লাহ তাআলার নজরের বাইরে কোনো কিছু যেতে পারে না, এই কথা বিশ্বাস করো। এটা হলো ঈমানের সবচেয়ে প্রথম বুনিয়াদ। এটা যদি দুর্বল হয় তাহলে সব শেষ, একেবারে সব শেষ। এজন্য ইসলামকে বোঝা,
ইসলাম কোন বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে, এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ইসলামের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মুস্তাহাব পর্যায়ের যেটা, সেটাকে ফরজ বানিয়ে দিই, সহজ কথায়। আর যেটা ফরজ, তাকে ডগায় বিশ্বাস আছে, করতেই হবে, এইরকম মহামূল্যবান, যেটা ছাড়া উপায় নাই, এরকম কঠিন বড় বিধানকে আমরা খেলতামাশার বস্তু বানায় ফেলবো। তার কারণ বুঝি না, যে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছে। আচ্ছা বলেন, সমস্ত ইবাদত, এটা তো লেখা হবে, ইবাদতে পরিণত হবে, আল্লাহর প্রতি ভক্তিটা ঠিক থাকবে নাকি? আল্লাহর প্রতি আগে কি ভক্তিটা ঠিক থাকবে। আল্লাহ যেমন তাকে সেই স্থানে রাখে। এখন যে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে না, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলার শক্তির বাইরে আমার যাওয়ার কোনো শক্তি নাই, এই কথা যে ভাবে না, হাদিস শরীফে আছে যে তোমার যদি লজ্জা না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে। হাদিস শরীফে কি আছে ভাই, বাংলায় বলুন। তোমার যদি লজ্জা না থাকে, যা ইচ্ছা তাই করতে। এজন্য এটা একটি এলেম হাদিস। এইজন্য সবচাইতে বেশি ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, সবচাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ তাআলাকে, সবচেয়ে বেশি লজ্জা করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। যে তার রবকে লজ্জা পায় না, সে তার বাপকেও লজ্জা পাবে। যে তার রবকে লজ্জা পায় না, সে তার বাপকে লজ্জা পাবে। তার মধ্যে যখন এই লজ্জা সৃষ্টি হবে যে আমার আল্লাহ আমাকে লালন পালন করেছেন, আমাকে বড় করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আবার ডাইনি বামে আগে পরে ভিতরে বাহিরে সমস্ত জায়গায় আল্লাহ তাআলার কুদরত কাজ করছে, সেই আল্লাহ তাআলার বিধান আমি নামাজটা কিভাবে না পড়ে থাকবো, ঠিক না? এই সে লজ্জা পাবে না, আল্লাহকে লজ্জা পাবে। আর যে চিন্তা করবে যে আল্লাহ তো কত দূরে, বলেন নাউজুবিল্লাহ, যে চিন্তা করবে আল্লাহ তো কত দূরে, মসজিদ তো এই যে, আল্লাহ তো আইসা কি আমারে বলবে না, এই বেটা নামাজ পড়, এখান থেকে যাচ্ছিস নামাজ পড়ে যা, আল্লাহ কোনদিন কেউ বলছে? বলে না। এজন্য আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করা আর আল্লাহ তাআলাকেই বেশি লজ্জা করা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি আমার রবকে লজ্জা, হযরত মূসা আলাইহিস সালাম, কোন ইসরায়েলের ঘটনা, মূসা আলাইহিস সালাম এর জামানায় এক ব্যক্তি খুব কামেল লোক ছিল। সে ব্যক্তি ইস্তেঞ্জায় গিয়ে বলতেছে, হে আল্লাহ, সে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলাকে হাজির নাজির বলে করত, আল্লাহ তাআলার শক্তি দিয়ে তো আমি চলি, আল্লাহ তাআলার থেকেই তো আমি সবকিছু হয়, আল্লাহ তাআলা আমার সবকিছু দেখছেন। এইভাবে সে চলতে চলতে একজন কামেলে পরিণত হয়েছে, ইমানের পরিপূর্ণতায় সে পৌঁছে গেছে। সে ব্যক্তি প্রস্রাবখানায় গিয়ে বলতেছে, হে আল্লাহ, আপনার চোখটা একটু সরান, আমি প্রস্রাব করতেছি। প্রস্রাবখানায় গিয়ে কি বলছে, আপনি তাকায়েন না, আল্লাহ তাআলাকে দিলে দিলে বলতেছে, আল্লাহ আপনার কুদরতের চোখটা এখন একটু সরান, আমি এখন প্রস্রাব করতেছি। মানে আল্লাহ তাআলা লজ্জা করছে। এই কথা বলা মাত্রই তার প্রস্রাব আটকে গেছে। প্রস্রাব কি হয়েছে? আটকে গেছে, নবীর কাছে চলে গেছে, আজকে তোমার এই অবস্থা হয়েছে। বলছে যে তুমি যে প্রস্রাব করবা, এই বিধান তো আল্লাহ তাআলা, সেখানে আল্লাহ তাআলা যে নিয়ম রেখেছেন সেই নিয়মের মধ্যে আল্লাহ তাআলার কুদরত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এটা একটা লজ্জার একটা উদাহরণ বললাম, বনি ইসরাইলের ঘটনা, মূসা আলাইহিস সালামের জামানার ব্যক্তির ঘটনা। যাই হোক, মহব্বত করব সবচাইতে বেশি কাকে ভাই, সবাই বলেন? আল্লাহকে। আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করব, সব সময় মহব্বত করব। আর লজ্জাও পাবো, লজ্জাও করব কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাকে, আমাদেরকে, সকলকে আল্লাহ তাআলার মহব্বত এবং আল্লাহ তাআলার হুকুমের প্রতি যে শরম লজ্জা, এটা আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করুন, তাহলে আমরা কামিয়াব হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত পড়ে।